আলাইকুম, রমজানুল মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছি আমি আইরিশ আতিয়ার এবং আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন, তিনি হচ্ছেন মৌসুমী মৌ। কেমন আছেন আপু? খুবই ভালো, রমজানুল মোবারক। আর একদম নীল পরীর মতো সুন্দর লাগছে। আপনাকে আমাদের সাথে পেয়ে খুবই ভালো লাগছে। আপু, রোজা তো প্রায় শেষের দিকে এবং ঈদও কাছাকাছি চলে আসছে, তো ঈদের প্রিপারেশনটা কিভাবে নিচ্ছেন আপনি? ঈদে আমার তো শুধু আমার না, যারা আমরা কাজ করি এই অঙ্গনে, প্রত্যেকেরই ঈদগুলো হচ্ছে এক একটা সিজন, কাজের সিজন। সো ঈদের দিনও দেখা যায় আমাদের শো থাকে, লাইভ শোজ যেগুলো, সেগুলোর কথা বলছি। আবার অনেক সময় যেটা হয় যে ঈদের দিনটা হয়তো পরিবারের সঙ্গে কাটালাম, সেকেন্ড ডে থেকে একদম মানে আপনার 7তম দিন মানে 7ম দিন পর্যন্ত আমরা টানা শো করি, লাইভ শোগুলো করি, লাইভ মিউজিক্যাল শো যেগুলো। সো দেখা যায় অনেক ব্যস্ততায় কাটে। আবার একটা ঈদে একটু কম হয়তো ফ্রি টাইমটা রাখলে অন্য ঈদে দেখা যায় ওটা আবার আমরা কভার করে ফেলি। সো আমার এক ঈদ বাড়িতে কাটানো হয়, আরেক ঈদ ঢাকাতে কাটানো হয়। বাট আব্বু আম্মু, আমি ঢাকায় থাকলে তারা ঢাকাতে চলে আসে, আর বাড়িতে থাকলে আমি বাড়িতে চলে যাই। সো এবারে রোজার ঈদ আমি ঢাকাতেই থাকবো, আর শো থাকবে অনেক। সেই সাথে আমার এবার একটা নাটক রিলিজ হচ্ছে শ্রদ্ধা আবুল হায়াতের পরিচালনা এবং তার চিত্রনাট্যে, এবং শ্রদ্ধেয় রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। সেটা যাবে আরেকটি মানে বেসরকারি টেলিভিশন চ্যানেলে। আর একটা ওটিটির কাজ আসছে। আচ্ছা, সেটা যদিও আমরা ঠিক করেছি যে ঈদে তো অনেক সিনেমা আসে, সবাই হলমুখী হয়, সিনেমা দেখে। আমি নিজেও হলে গিয়ে সিনেমা দেখি এবং সবগুলো সিনেমা দেখি। সো জাস্ট 7টা দিন যাবার পর আমরা সেটাকে দেখতে পাবো, যে ওটিটির কাজটা। আই হোপ যে কাজটি সবার ভীষণ রকম ভালো লাগবে। আপাতত এর বেশি আমি কিছু বলতে পারছি না। খাবারের বিষয়টা আপনি কিভাবে দেখেন? মানে কি কি স্পেশাল করতে চান, কিংবা কারো হাতের কোনো স্পেশাল কোনো ফুড আপনার পছন্দ হয় কিনা, যে না আমার এটা হতেই হবে, এরকম কোনো কি খাবার আছে আপনার? অবশ্যই আমার আম্মুর হাতের মানে খাসির মাংস আমার খুব প্রিয়। আর আমি খুব একটা পোলাও রোস্ট পছন্দ করি না, বা দেখা যায় যে কোরমা অতটা পছন্দ করি না। অনেকে হয়তো এই খাবারগুলো খুব পছন্দ করে, কাচ্চি বিরিয়ানি বা বিরিয়ানি টাইপের যে খাবারগুলো। আমার আবার একটু ভাত মাংস মানে ঈদের দিন বিশেষ করে এগুলো ভালো লাগে। বাট হ্যাঁ, ঈদ যেহেতু, সো পোলাওয়ের মধ্যে একটা শাহী ব্যাপার আছে, দ্যাটস আমি পোলাওটা ওই দিন খাই। স্পেশালি আম্মুর হাতের পোলাও খুব ঝরঝরে হয়, খুব সুন্দর ঘ্রাণ। পুরো ট্রেডিশনাল ফুড যেটা, সেটা হচ্ছে আপনাদের বাসায় হয়ে থাকে একদম। তো যেহেতু খাবার দাবার নিয়ে আজকে কথা বলছি, তো আপনার জন্য খুব কুইক অ্যান্ড ইজি একটা ফিশের আইটেম করব আমরা। আই লাভ ফিশ। তাহলে চলেন আপু, আমরা চলে যাই আমাদের কিচেনে। আজকে প্লিজ চলো। তো আপু, আমরা আমাদের কিচেনে চলে এলাম। আমি খুব ঝটপট আপনার জন্য ফিশ ফিঙ্গার করে দেখাবো আজকে। আমি তো রেস্টুরেন্টে গেলে ফার্স্টে দেখা যায় আমি ফিশ ফিঙ্গার মাস্ট, এটা আমি ট্রাই করবো, যে কোনো রেস্টুরেন্টে আমি যাই না কেন। তাহলে আজকে আমি খুব ঝটপট দেখিয়ে দিই কিভাবে আপনি ঘরে বসেই বানাতে পারেন। শিওর। তো দর্শক, চলুন দেখে ফেলি ফিশ ফিঙ্গারের উপকরণগুলো। রেসিপি ফিশ ফিঙ্গার। উপকরণ: রুই মাছ 500 গ্রাম, সয়া সস 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, ময়দা পরিমাণ মতো, ডিম 2টি, ব্রেডক্রাম্ব পরিমাণ মতো। তো দেখে নিলাম ফিশ ফিঙ্গারের উপকরণগুলো। এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমরা। তো আমার কাছে এখানে রুই মাছ আছে, সেটাকে আমি খুব সুন্দর মতো ফিলে করে নিয়েছি এখানে, এবং সেগুলো বোনলেস করে নিয়েছি, সো দ্যাট আমি যখন খাবো তখন যাতে আমার মুখে কোনো কাঁটাটা না বাজে। তো হচ্ছে আমি এটা একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি কোনো হেল্প করব? হ্যাঁ, করতে পারেন আপনি এখানে আমাকে। আপনি হচ্ছে আমাকে এখানে একটু সয়া সস দিয়ে দিবেন। আমরা কি কোনো ফিশ সস ইউজ করছি না? কোনো ফিশ সস ব্যবহার করছি না। সো 1 টেবিলস্পুন সয়া সস। আর কি দিব? তারপরে হচ্ছে 1 টিস্পুনের মতো লেবুর রস, অল্প। হ্যাঁ, হয়েছে, আর লাগবে না। একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিব আমরা। সো আমরা কি হোয়াইট পেপার দিচ্ছি? হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে ব্ল্যাক পেপার দিতে পারেন, কিংবা যদি চান চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে একটু মুখে বাজবে, খেতেও স্বাদ লাগবে সেটা। অনেকে আবার ওই যে একটু মুখে যখন লেগে যায় ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে, অনেকে পছন্দ করে, একটু স্পাইস লাগে সেখানে। এখানে একটু ওয়েস্টার সস আছে। এটা হচ্ছে যেহেতু আমি 1 টেবিলস্পুন সয়া সস দিয়েছি, তো আমি এখানে 1 টিস্পুন ওয়েস্টার সস দিয়ে দিব, যেন মাছের স্মেলটা আমরা খুব একটা না পাই, মাছের স্মেলটা খুব বেশি না থাকে। এবং এখানে যেহেতু 2টা সল্টি সস ব্যবহার করেছি, তো সেটা ব্যালেন্স করে, হ্যাঁ, লবণটা ব্যালেন্স করে আমি দিচ্ছি। এটা সুন্দর করে একটু মিক্স আপ করে নিব। কিন্তু রাঁধুনিদের সঙ্গে থাকতে থাকতে রান্না খুব শিখে গেছি। অনেক ভালো শিখে গিয়েছেন আপনি।
ফাইন। একটু সুন্দর করে এটা মিশিয়ে নিব। হুম। তো এই যে আমি সসটা বানিয়েছি, এখানে হচ্ছে আমি আমার ফিশ ফিলেগুলো দিয়ে দিব। আচ্ছা। তো এটা হচ্ছে আমরা এখানে সুন্দর করে একটু মেখে নিব। হুম। বেশিক্ষণ মেরিনেশন করার দরকার নেই, কারণ যেহেতু মাছ, fish। হ্যাঁ, মাছে খুব তাড়াতাড়ি সসগুলো হয়ে যায়, এনহ্যান্স হয়ে যায়। তো এটা একটু এখানে থাক। এখানে আমি হচ্ছে একটা ব্যাটারে বেশ কয়েকটা কিছুতে ডিপিং হিসেবে বানাবো। Sure। তার আগে হচ্ছে আমি এখানে চুলাটা ওপেন করে তেলটা ও গরম আমার করে কিন্তু নিচ্ছি। মনে আছে যে কঙ্কার চুলা, জি। এখানে একের ভেতর 2, আমি চাইলে গ্যাস দিয়েও ব্যবহার করতে পারবো, একই সাথে এখানে যেহেতু ইলেকট্রিক বার্নার আছে, হ্যাঁ, সো আমি কারেন্টেও কিন্তু রান্নাটা করতে Exactly, পারবো। exactly। ফাইন, ফ্যান্টাস্টিক। তো আপু এখানে আপনি যদি এই তেলটা এখানে আমার জন্য একটু ঢেলে দিতেন। অবশ্যই। থ্যাংক ইউ। আমি খুব ভালো সহকারী, আমি কিন্তু খুব ভালো রান্নাও করি, হ্যাঁ। আর আমার রান্নার হাত কিন্তু অনেক ভালো, বাই দ্য ওয়ে। তো এখানে হচ্ছে আমি ফ্লাওয়ার নিয়ে নিয়েছি আপু, সবগুলো তেল আমরা দিয়ে কি দিবেন। শ্যালো ফ্রাই করবো নাকি না, ডিপ ফ্রাই একটু ডিপ ফ্রাই করব। আচ্ছা, তাহলে আরেকটু তেল লাগবে। জি। তো এখানে হচ্ছে সিম্পল আমি কয়েকটা ডিপিং এ ইউজ করব। আচ্ছা। এখানে হচ্ছে আমি অল পারপাস ফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি হুম। এবং হচ্ছে Bread ডিম crumb নিয়ে নিয়ে নিয়েছি এবং বেড ক্রাম নিয়ে নিয়েছি। আমি সম্পূর্ণ কাজটা আমার হাত দিয়ে করব, আমার হাতটা কিন্তু ওয়াশ করা আছে। থ্যাংক ইউ। তেলটা একটু হিট হতে থাক, একটু লো করে দিচ্ছি হিটটা আমি এখানে। ফার্স্টে আমরা হচ্ছে ফ্লাওয়ার দিয়ে করে নিচ্ছি, কোট করে নিচ্ছি। দেন আমরা এটাতে একটা ইউজ করব একটু এবং এক্সট্রা তারপরে ব্রেড ফ্লাওয়ারটা ক্রাম্ব। আমরা ডাস্ট করে নিব যাতে হ্যাঁ। এক্সট্রা কোনো ফ্লাওয়ার না থাকে। এগে ডিপ করে দিচ্ছি। সেই সাথে হচ্ছে ইমিডিয়েট আমরা বেড ক্রামে দিয়ে দিচ্ছি। আচ্ছা। আগে আমি ফিলেগুলো রেডি করে নিচ্ছি Sure। এভাবে। বাহ, রান্না কিন্তু খুবই সহজ, খুবই সহজ। যদি মূল প্রক্রিয়াটা কেউ জানে। এক্স্যাক্টলি। আর এখানে পরিমিতি বোধ খুব ইম্পর্টেন্ট, যে কতটুকু পরিমাণ আমরা দিচ্ছি। বিশেষ করে বেকিং আইটেমগুলোতে কিন্তু পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট। এই এক্সট্রা আচ্ছা। ফ্লাওয়ারটা দেয়াতে হবে কি আপু, আমাদের যেহেতু আমরা এটা ডিপ ফ্রাইড করব, তেলটা এক্সট্রা যে তেলটা থাকবে সেটা মাছটা ছেড়ে দিবে, তেলেরটা তেলেই দিয়ে দিবে। ও আচ্ছা। এক্সট্রা কোনো তেলটা সে রাখবে না। ওকে, ফাইন। ফুডটা তেমন একটা অয়েলিও হবে না এবং খাওয়ার পর আমাদের যে অ্যাসিডিটির একটা সমস্যা হওয়ার সেটাও চিন্তা হবে না। থাকে সেটা হবে না। আপু এখানে হচ্ছে তেলটা যেহেতু আমার মিডিয়াম টু লো হিট দেয়া আছে, আমি এটা আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব এখানে। Sure। তেলটা কিন্তু ডিরেক্ট আমি হিটে ছাড়বো না, হিটটাকে ব্যালেন্স করে দিচ্ছি। আদারওয়াইজ দেখা যাবে দেওয়ার সাথে সাথে আমার ফিশ ফিঙ্গারগুলো পাকা হয়ে যাবে। হ্যাঁ, বাঁকা হবে এবং উপরেরটা কিন্তু বার্ন হয়ে যাবে, Exactly। ভেতরে প্রপার কুক হবে কুক না। হবে না, কাঁচা থেকে যাবে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রেঞ্চ। আপু এখন আমি একটু হিটটা বাড়িয়ে দিব। আরে বাহ, হয়ে এসছে কিন্তু। এক্স্যাক্টলি। আপু এটা তো হচ্ছে আমি কঙ্কার এই স্টোভটাতে করেছি। আমি যদি চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কঙ্কার যে ওভেন যেটা আছে, মাইক্রো গ্রিলার যেটা আছে, সেটা ব্যবহার করে কিন্তু ডিরেক্ট আমরা এইভাবে তেলে দিয়েছি, তো ওটা জাস্ট আমরা ওভেন দিয়ে বেক করে ফেলতে পারি। তখন সেটা হবে গ্রিল ফিশ ফিঙ্গার হয়ে যাবে এবং grill করা হয়ে ব্যাপার, যাবে। কঙ্কা আমাদের লাইফ থেকে খুব সহজ করে হ্যাঁ, দিয়েছে। ঠিক বলেছেন, হয়ে গেছে। জি, আমি এটা এখন আর ফ্রাই করব না, যেহেতু এটা আমি অলরেডি ফ্লাওয়ার ডাস্ট করে নিয়েছিলাম। তো এই জন্য এক্সট্রা এখানে আমাকে কোনো টিস্যু দিয়ে নিতে হচ্ছে না, কারণ এখানে যে এক্সট্রা তেলটা আছে সেটা এখানেই রেখে যাবে। ওকে, বাহ, আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে আপনাকে একটু প্লেটে সার্ভ করে দিব। শিওর, এই ব্যাপারে আপনি ওস্তাদ। আমি ফাইন। কি দ্রুত হয়ে গেল, খুব দ্রুত হয়ে গেল। ইনগ্রেডিয়েন্টস গুলো ছিল এগুলো আমাদের সবারই কম বেশি বাসায় থাকে। হ্যাঁ, চাইলেই কিন্তু চটজলদি এই রেসিপিটা করে ফেলা যেতে পারে। জি আপু, খুবই কুইক একটা রেসিপি। খুব কুইক একটা রেসিপি। তো আপু তৈরি হয়ে গেল আমাদের ঝটপট ফিশ ফিঙ্গার। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। খুবই দুর্দান্ত। এবং আমি তো দর্শকদেরকে বলবো অবশ্যই এবারে রমজানে এই চমৎকার ফিশ ফিঙ্গার আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারেন। আমরা এটার প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে আসি। শিওর। দর্শক চলুন দেখে আসি ফিশ ফিঙ্গারের প্রস্তুত প্রণালীটি। প্রথমে একটি পাত্রে সয়া সস নিন। এরপর লেবুর রস, সাদা গোলমরিচের গুঁড়া, ওয়েস্টার সস ও রুই মাছ দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন। ফ্রাইং প্যানে তেল দিন,
এরপর মেরিনেট করা রুই মাছ প্রথমে ময়দায় জড়িয়ে ডিমে চুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফিশ ফিঙ্গার। দেখে নিলাম ফিশ ফিঙ্গারের প্রস্তুত প্রণালী। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ কঙ্কা কুইক রেসিপিতে আসার জন্য। আপনাকেও অনেক অনেক ভালোবাসা আরও একবার, এবং আপনার সাথে আমার সময় খুব ভালো কাটলো। আর দর্শকদেরকে বলবো সবাই অনেক ভালো থাকুন, হেলদি ফুড খান এই রোজায়, নিজেকে ভালো রাখুন, পাশের মানুষটিকে ভালো রাখুন। আর অবশ্যই এনটিভি পরিবার এবং কঙ্কা পরিবারকে অনেক অনেক থ্যাঙ্কস। আপু কঙ্কার পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার রয়েছে। আমি জানি এই উপহারটা আমার বাসাতে আছে। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম আপু। তো দর্শক, আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরকম আরও মজার এবং কুইক কিছু রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।